আসসালামু আলাইকুম। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি খুব দ্রুত পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারেন নাকি আপনি পরিবর্তনকে ভয় পান, আপনার উত্তরটি কি হবে? এই বিষয়ে লেখা এরকম একটি বইয়ের নাম হু মুভড মাই চিজ। বইটি লিখেছেন স্পেন্সার জনসন। এটি একটি বিশেষ ধরনের আত্মসহায়ক বই যা মূলত জীবন পরিবর্তনের মাধ্যমে সফলতা অর্জন সম্পর্কে আলোচনা করে। বইটির কাহিনীতে রয়েছে 4টি চরিত্র: হেম, হ, স্নিপ, স্কারি। এদের মধ্যে স্নিপ এবং স্কারি হলো 2টি ছোট ইঁদুর এবং হ্যাম ও হলো 2জন ছোট মানুষ এবং তাদের প্রিয় খাবার হলো চিজ। চিজ এখানে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, আর এটি মূলত আমাদের জীবনের সুখ, সাফল্য বা কোনো ব্যক্তিগত লক্ষ্য হতে পারে। গল্পের প্রথমে দেখানো হয় যে একটি পাজল দুনিয়ায় এই 4জন অনেক খোঁজাখুঁজির পর চিজ স্টেশন সিতে তারা চিজ খুঁজে পায়। এই চিজ পেয়ে তারা ভীষণ খুশি হয়, অর্থাৎ হ্যাভিং চিজ মেক্স ইউ হ্যাপি। হেম এবং ছিল ছোট মানুষ। তাদের চিন্তা ভাবনা এমন ছিল যে এই চিজ দিয়েই তারা বাকি জীবন কাটিয়ে দেবে। তারা নিজেদের সফল এবং সুরক্ষিত ভাবা শুরু করে। কিন্তু হঠাৎ একদিন সেই স্টেশনে তারা চিজ আর খুঁজে পায় না। হেম তখন এই বিষয়টা মেনে নিতে পারে না। চিৎকার করে বলতে থাকে, আমার চিজ কে সরালো? এটা তো আমাদের অধিকার, আমাদের প্রতি অন্যায় করা হয়েছে। কিন্তু প্রথম অবস্থায় দ্বিধায় পড়ে যায় যে তার কি করা উচিত। সে হেমের সাথেই প্রতিদিন একই স্টেশনে যায় এই ভেবে যে তারা চিজ পাবে। একটা সময় তার ভুল বুঝতে পারে। হেমকে রেখেই নতুন চিজের আশায় চিজ খুঁজতে থাকে সেই পাজল দুনিয়াতে। অবশেষে অ্যান স্টেশনে সে আরো বেশি চিজ খুঁজে পায় এবং সে সেখানে স্নিপ এবং স্কারিকেও পায়। মূলত স্নিপ এবং স্কারি যখন চিজ স্টেশন সিতে দেখে যে সেখানে আর কোনো চিজ নেই, তারা জটিল চিন্তা না করেই, অর্থাৎ পরিবর্তনকে দ্রুত মেনে নিয়েই চিজ খুঁজতে থাকে এবং অনেক আগেই কাঙ্ক্ষিত চিজ অ্যান স্টেশনে খুঁজে পায়। তাহলে বুঝতে পারলাম যে হেম পরিবর্তনের প্রতি খুবই ভীত এবং বিরোধী। সে মনে করে চিজ তো তারই অধিকার এবং এটি ফিরে আসা উচিত। সে পরিবর্তনকে মেনে নিতে প্রস্তুত নয়, সে পরিবর্তনকে শত্রু মনে করে। প্রথমে কিছুটা বিভ্রান্ত ও হতাশ হলেও শেষ পর্যন্ত সে বুঝতে পারে যে পরিবর্তন আসবেই এবং তাকে নতুন কিছু করতে হবে। সে নতুন চিজ খোঁজার জন্য বেরিয়ে পড়ে এবং নতুন সুযোগের দিকে এগিয়ে যায়। স্নিপ এবং স্কারি দ্রুত পরিবর্তনকে গ্রহণ করে এবং সরাসরি নতুন চিজ খুঁজে বের করতে শুরু করে। তারা কোনো সময় নষ্ট করে না এবং প্রতিকূলতা আসলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। হু মুভড মাই চিজ বইটি মূলত আমাদের শেখায় যে পরিবর্তনকে আমাদের উচিত গ্রহণ করা। পরিবর্তনের ভয় কাটিয়ে উঠতে পারলেই এবং একে চ্যালেঞ্জ হিসেবে না দেখে এগিয়ে যাওয়া উচিত, যাতে আমরা নতুন সুযোগের মুখোমুখি হতে পারি। যারা পরিবর্তনের প্রতি আতঙ্কিত বা অযথা বিরোধিতা করে তারা জীবন থেকে অনেক কিছু হারায়। অপরদিকে যারা পরিবর্তনকে গ্রহণ করে এবং তার সাথে মানিয়ে চলে, তারা নতুন সুযোগ ও সাফল্য অর্জন করতে পারে। এখন বলুন, আপনি এই 4টি ক্যারেক্টারের মধ্যে কোনটি? বইটিতে চরিত্রটির দেয়ালে শিক্ষণীয় লেখার কিছু অংশগুলো ছিল এমন: মুভমেন্ট ইন নিউ ডিরেকশন হেল্পস ইউ ফাইন্ড নিউ চিজ, হোয়েন ইউ স্টপ বিং অ্যাফ্রেড ইউ ফিল গুড। এবং সবার শেষে যা শিখলো: চেঞ্জ হ্যাপেন্স, অ্যান্টিসিপেট চেঞ্জ, মনিটর চেঞ্জ, অ্যাডাপ্ট টু চেঞ্জ কুইকলি, চেঞ্জ, এনজয় চেঞ্জ। আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারেন। অ্যানিমেশনটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।